তো লবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ যাবত ভাবতেছে কি করা যায়। আর অন্যদিকে আমার একটা কথা মনে আসে যে আমার তো ইউটিউবে একটা চ্যানেল আছে এবং সেইখানে প্রায় বিগত আজকে 10টা দিন ভিডিও দেওয়া হয় না। হঠাৎ করে আমার মাথায় এমন একটা বুদ্ধি আসে যেটা শুনে তোমরা কি না কইরা উঠবা। কথা সেটা না, কথা হচ্ছে আজকে আমরা কিন্তু ভাই যাবো বিয়ার র্যাঙ্কে খেলতে, তাও আবার 4-4টায় পোষার, এবং সেইখান থেকে ভাই শুধুমাত্র নেরো এবং মাকড়সা ক্যারেক্টার নিয়ে এনিমির উপরে এত পরিমাণ নির্যাতন করবো যেটা কিনা এনিমি ভাই কখনো কল্পনা করতে পারবে না। আর আজকে এই ভিডিওটা ভাই এত ইন্টারেস্টিং এবং ফানি হতে চলছে যেটা তোমরা দেখলে কিনা ভাই নিজেদের হাসি কখনোই থামিয়ে রাখতে পারবে না। তো দেরি না করে ভাই ভিডিওতে একটা ফটাফট লাইক করে নিজের পাশে নিজের থাপড় মেরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো, বিকজ তো বরাবর প্রথম ম্যাচ বারমুডা। তো বারমুডাতে আমরা কিন্তু ল্যান্ডিং করি হ্যান্ডারে, কিন্তু হ্যান্ডারে ল্যান্ডিং করার পরে কিন্তু ভাই আমরা এইখানে কিন্তু ভাই এনিমি দেখে এবং তাকে রাশ করতে যাই। প্রথমটাই আমরা কিন্তু খাই যাই মারা, এবং মারা খাওয়ার পর আমার টিমমেট আরও ছিল 2টা বেঁচে, তো তারা 2টাও কিন্তু এখানে মারা খেয়ে যায় এবং আমাদের পুরো টিমের হয়ে যায় জয় বাংলা। তো প্রথম চ্যালেঞ্জে কিন্তু ভাই আমরা এখানে ব্যর্থ। তো চলো, যখন প্রথমবার পানি যাতে কি হয়েছে, এখন দ্বিতীয়বার আবার চেষ্টা করব, দেখি কি হয়। তো তারপর দ্বিতীয় ম্যাচ আবারও বারমুডা, এবং বারমুডা কিন্তু আমরা এখানে সবাই ভাই লুট নিয়ে মানে ডাবল লিটন নিয়ে লুট কমপ্লিট করে আমরা টুংটাও সেজে কিন্তু চলে আসলাম পিকে, মানে বিমা শক্তির উপরে যে ঘর এইটাতে। কারণ এইটাতে কিন্তু ভাই মিডিলের সেফ জোন আছে, আর এইখানে কিন্তু ভাই একবার সেফ জোনটা মিডিল পর্যায়ে পড়েছে। তো আশা করা যাচ্ছে যে এইখানে লাস্ট জোনটাও পড়বে, তাই আমরা 3 জন মিলে ভাই ডাবল ভিক্টর এবং ভাই এইখানে মাকড়সা ক্যারেক্টার ছেড়ে দিয়ে মানে অন্য লেভেলে ভাই ক্যাম্পিং শুরু করবো। যেই প্লেয়ারটাই ভাই এইখানে আসবে ভাই মানে সে নির্যাতনের ঠেলায় শুধু একটা কথাই বলবে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো যাই হোক, আমরা কিন্তু এই ঘরে ভাই অনেকক্ষণ যাবত ক্যাম্পিং করতেছি, কিন্তু ভাই এইখানে কি ভাই একটা প্লেয়ারও নাই, মানে আমাদের কপালে মনে হবে ঠাটা পড়ছে। কারণ আজকে আমরা করবো এনিমির উপরে নির্যাতন, তাও কিন্তু সেই এনিমিও কিন্তু ভাই আমাদের কাছে আসতেছে না। তো দেখি হঠাৎই ভাই দূর থেকে ভাই প্লেয়ার নামক খেলোয়াড় কিন্তু আমাদের ওয়ালটা ফাটা যায় এবং এখানে কিন্তু আমাকে মোটামুটি ভালো একটা ড্যামেজ দিয়ে দেয়, কিন্তু এইখানে কোনো রকম আমি বেঁচে যাই। তো আমরা শুধু বলতেছিলাম ভাই তোমরা খালি একটু উপরে আসছো এবং তোমাদেরকে ভাই কি লেভেলের যে একটা সারপ্রাইজ দেবো মানে তোমরা কখনো কল্পনা করতে পারবে না। কিন্তু একই শয়তান এনে কিন্তু এখানে এফজিএল মেরে দেয় এবং আমার হেলথ আবারও কিন্তু অর্ধেকে নিয়ে আসেন। তো সেটা কোনো ব্যাপার না, আমরা এখানে একটা মিডকিট মেরে কিন্তু আমাদের হিলটা করে দেবো। আর হিলটা করবার দেখো ওইখানে কিন্তু ভাই ওই শয়তান এনিমিগুলো দূর থেকে আমার টিমমেটদের অবস্থা কিন্তু পুরোই নাজেহাল করতেছে। তো এক পর্যায়ে এখানে কিন্তু দেখো আমরা মাকড় সে মানে পুরো অন্য লেভেলে বসেছিলাম যে আসুক আর তাদেরকে আমরা কঠিন একটা খেলা দেখাবো, কিন্তু হালার পথ হালারা কি কইতাম আর ভাই এইখানে মানে ভয়তেই ওঠে না। ওরা হয়তো টের পাইছে যে এইখানে মনে হয় এরা ক্যাম্পিং করে বসে বসে উঠলেই মারা খাবো, তো এই চিন্তা ভাবনা করে তারা কিন্তু আমাদের এইখানে উঠেই নাই। তো কি আর বলা যায়, যাই হোক দুঃখ এবং ভ্রাক্রান্ত মনে বলতে হয় এখন কিন্তু প্রায় লাস্ট জন। আর এই জন্য দেখো ভাই এই জুনে মানে ভাই এখনো 19টা প্লেয়ার অ্যালাইভ, এটা বানা যায়। তো দেখো এখানে কিন্তু আমাদের গাইনে একটা ভেঙে যাচ্ছিল, কিন্তু এখানে আমার ডাবল ভিক্টরের হালকা পাতলা কিছু ড্যামেজ এবং আমার টিমমেটের ড্যামেজ যোগ করে সে কিন্তু এখানে মারা খেয়ে যায়, এবং মারা খাওয়ার পর আমার টিমমেট যখন তাকে বা এখানে কিলটা ক্লিয়ার করতে নেমে যায় সে তখনই আবার অন্য আরেকটা প্লেয়ারতে মারা খেয়ে যায়। তো তাকে রিভাইভ আর দেওয়ার জন্য আমার আরেকটা টিমমেট কিন্তু নিচে নেমে যায় এবং তাকে অলরেডি রিভাইভটা দিয়েও দেয়। তো তাকে রিভাইভটা দিয়ে যখনই ভিতরে আসবে তারা দুজনে দেখো হিলথের অবস্থা মানে পুরোটাই টাইট, তো কি আর বলার। আর অন্যদিকে দেখো ভাই আমাদের রুমে তার কিন্তু ভাই আর একটু মানে আর হয়তো 5 সেকেন্ডও থাকতে পারবো না, এখানে কিন্তু ভাই জুন চলে আসবে। তো তোমরা যারা ভাই এখনো ভিডিওতে লাইক করো তারা ভাই ভিডিওতে লাইক করে দাও, এবং যারা চ্যানেলে নতুন আছো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দাও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো ছাড়া খারাপ কখনোই লাগবে না, কারণ মানে কি করতে খারাপ ছাড়া কখনো ভালো লাগবেই না। তো যাই হোক এখানে কিন্তু দেখো এখানে কিন্তু লাজুন চলে যাচ্ছে। তো দেখো আমরা কিন্তু ঘর থেকে নামার সাথে ভাই আমাদের AW একটা শর্ট দেয়, তো আমরা কিন্তু ভাই ডাইরেক্ট এনিমি উপরে ভাই গাড়ি করে এবং রাশ করার পর এখানে কিন্তু আমার প্লেয়ার নামক খেলো একটাকে ডাউন করে দেয় এবং সামনে দেখি আর একটা, তো সেইটাকে আমরা ডাবল ভিতর যাতা দিই, কিন্তু আমার টিমমেট কিন্তু আমার কিলটা চুরি করে নিয়ে যায়। তো যাই হোক কোনো ব্যাপার না, টিমমেট কিল নিতে কোনো ব্যাপারই না। এখনো কিন্তু ভাই আর টিমমেটের প্লেয়ারের এলাকা আছে 8টা, তো এই 8টাকে মেরে দেখো আমরা কি বুঝাতে পারি কিনা অবশ্যই কমেন্ট বক্সে বলতাম। তো এইখানে দেখো আমার টিমমেট গুলো মানে ওরা দুলার কি মায়ের যায় দিচ্ছিল ভাই। তো এখানে মাকড়সার সামনে দৌড় মারি, কিন্তু হাজার পথের মাকড়সা ভাই আমি নিজের বল দিয়ে ঠেকাই দিই। তো যাই হোক এখানে কিন্তু একটা আমরা মারি মানে এটার নাম বলেছে, কিন্তু এখানে কি গাড়ি বা ভাই আমাকে একটা গাড়ি দিয়ে শর্ট দিয়ে মানে উড়ে দেয় আকাশে। তো তারপর তার গাড়িটা কিন্তু আমরা কোনো ইচ্ছা মতন ফাটাই এবং ফাটায় কিন্তু ভাই আমরা তাকে এখানে 4 জনে মিলে প্রচুর পরিমাণ নির্যাতন করি। তো অবশ্যই কিন্তু এরই মধ্যে আমাদের ম্যাচটা বোঝা যায়। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। তো এইরকম ভিডিও তোমরা কি চাও নাকি কি টাইপের জুনপুষের টাইপের ভিডিও চাও, কোনটা চাও তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবা না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।